আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাচ্ছি বিটরুট দিয়ে একটা আসলে অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া বিটরুট দিয়ে একটা গোলাপ তৈরির ভিডিও দিবেন। তো সেজন্যই আমি আপনাদেরকে বিটরুটের যে গোলাপটা আছে সেটা আমি দেখাচ্ছি। তো আমি ১ম এ একটা বিটরুট নিয়ে নিচ্ছি। বিটরুটের যেই উপরের যে ছালটা আছে সেটা আমি ফেলে দিয়ে সুন্দরভাবে এটাকে নিয়েছি। আমি এটাকে ২ টা ভাগ করে নিচ্ছি। তো আমি এই অংশটা গোলাপ তৈরি করব। আসলে বিটরুটটা একটু ছোট সেজন্যই আ একটু ছোট হচ্ছে। এটা এই অংশটা দিয়ে আমি গোলাপ করব। আমি যেই গোলাপের পাপড়িগুলো আছে সেটা করে তো আমি এখন যে পাপড়িগুলো আছে সেই পাপড়িগুলো করব আমি এই সাইড থেকে পাপ করব তাহলে পাপড়িগুলো সুন্দর হবে। তো আপনারা কিভাবে করেন সেটা আপনারা আ আমি জানি না। বাট আমি এভাবে করি আমারটা আপনারা ফলো করতে পারেন বা আপনারা যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারেন। তো এভাবে পাপড়ি একটা হয়েছে এভাবে এখানে হয়তো ৩ টা ৪ টা বা ৫ টা পাপড়ি করব। তো একটার ভিতর থেকে আরেকটা করার চেষ্টা যে যেভাবে ভালো হয় সে ওইভাবে করবেন। যার যেভাবে ওইভাবে করার চেষ্টা করবেন। তবে আমি করি। এটা হচ্ছে বিটরুটের গোলাপের ক্ষেত্রে আমি একটা একেকভাবে আপনি যখন আ করতে পারবেন কাজ তখন মানে সবভাবেই আপনারা করতে পারবেন। বাট আগে শিখতে হবে। শিখার পরে আপনি সবভাবেই করতে এই যে আমার ১ম যেই পাপড়িগুলো মানে গোলাপের যে বাহিরের অংশের যে পাপড়িগুলো সেগুলো আমার হয়ে যাচ্ছে একটা। আপনারা আমারটা ফলো করতে পারেন বা আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই করতে পারেন। তো আমি এখানে ৪ টা করে ৪ টা পাপড়ি হয়েছে আমি ভিতর সাইডে এখন আর পাপড়িগুলো আমি ভিতর দিকে করব। তো এটা যেহেতু এভাবে রয়ে গেছে আমি এখান জাস্ট এভাবে পাপড়িগুলো তো এটা করলে আপনাদের গোলাপ একদম মানে রিয়ালিস্টিক গোলাপের মতো হ্যাঁ, আমার অনেকগুলা মানে গোলাপ দেখেছেন তো সেগুলো কেমন হয়েছে সেটা আপনারা দেখেছেন। রিয়ালিস্টিক একদম মানে বাস্তব গোলাপের মতো। তো আমি চেষ্টা করি যেন গোলাপগুলো মানে রিয়ালিস্টিক গোলাপের মতো। সেজন্য আমি একটু আস্তে, আস্তে কাজ করি আর হচ্ছে ধৈর্য সহকারে কাজ করি। আপনারাও ধৈর্য সহকারে কাজ করবেন। ধৈর্য সহকারে কাজের সৌন্দর্য বৃদ্ধি পাবে আর হচ্ছে কাজগুলো নিখুঁত হবে। তো আমি এবার ভিতরে যে পাপড়িগুলো আছে সেগুলো করছি। তো এভাবে করার চেষ্টা করবেন। করলে আপনাদের গোলাপগুলো খুবই সুন্দর হবে। এই যে আমি আরেকটা পাপড়ি করে নিয়েছি। যতবার পাপড়ি শেষ করবেন ততবার এই সাইডটা ফিনিশিং দিবেন। এই সাইড ফিনিশিং দিয়ে ভিতরে পাপড়ি করবেন। মানে এটার মাঝখান বা ৩ ভাগের ১ ভাগ ৩ ভাগের ১ ভাগ ভিতর থেকে আপনারা এটার পাপড়িগুলো এভাবে একটা, একটা করে আমি আ পুরোটা সাইডে আমি পাপড়িগুলো করে নেব। আসলে আমি চেষ্টা করি পাপড়িগুলো খুবই পাতলা করার। এই পাপড়িগুলো খুব পাতলা করে করার জন্য অনেকেই করে হয়তো অনেক ভারী, ভারী বা মোটা করে করে। মোটা করে করলে গোলাপ হয়। বাট গোলাপের সৌন্দর্য বা রিয়ালিস্টিক গোলাপের মতো হয় না। তো যারা আ গোলাপ করবেন দয়া করে পাপড়িগুলো আ পাতলা করে করবেন। আসলে আপনারা অনেকে মনে করবেন যে আমরা তো পারি। হয়তো মামুন ভাই কেন আমাদেরকে এগুলা বলে? হ্যাঁ, উনি হয়তো আ বাড়িয়ে বলতেছে বা এই সেই বলতে পারেন। কিন্তু না আমি আসলে আমি চাই আপনারা যেন মানে ভালোভাবে শিখতে পারেন বা শিখেন। হ্যাঁ? যেহেতু আপনাদের একটা কাজ আসলে সব কাজেই ভালো মানে হাতের কাজগুলো যারা করেন তাদের এটা দিয়ে হয়তো অনেক আ মানে আপনার জীবিকা নির্বাহ তো আমি চাইবো যেন কাজগুলো সুন্দর হয়, ভালো হয়। এজন্য আমি আপনাদেরকে এই ইয়েগুলো তো আমার এই যে এই লেয়ারটা শেষ। এখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন। রাউন্ড এটা কিন্তু রাউন্ড নাই পুরোটা। আমি এটাকে পুরোটা রাউন্ড করব। তাহলে আরো ভিতরের দিকে সুন্দর হবে। আমি সবসময় মানে কাজগুলো একটু ফিনিশিং দিয়ে করার চেষ্টা করি। আমার কাজ একটু দেরি হয়। কিন্তু আমার কাজগুলো আমি ফিনিশিং করার সব এই যে এটা যখন মানে রাউন্ড হইছে তখন দেখবেন আমি যখন গোলাপের পাপড়িগুলো করব ভিতর দিকে তা আরো সুন্দর তো এখন আমি এই যে এখানে যে ২ টা পাপড়ি এই পাপড়ি মাঝখান থেকে করব। আর আপনারা যারা টুলস নিতে চাচ্ছেন, আসলে আমাকে অনেকেই দাম জিজ্ঞেস করেন। হ্যাঁ? আপনারা আমার ওয়েবসাইট আছে, আমার যেই অনলাইন শপটা আছে সেখানে গিয়েও আপনারা আ ও টুলস কিনতে পারেন। ওইখানে দাম সহকারে সবকিছু দেওয়া আছে। দয়া করে আপনারা সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা দেখবেন। আর হচ্ছে আসলে আমি অনেক বিদেশি ভাইদের কাছ থেকে আমি আ অনেক মেসেজ পাইতেছি যে টুলসগুলো তারা নিতে চাচ্ছে। কিন্তু আসলে আমি ওই ডেলিভারি সিস্টেমটার কারণে দিতে পারছি না। দুঃখিত আমি সেজন্যে। তো যদি আমার কোনো সময় এরকম হয় যে আমি ডেলিভারি করতে পারবো বাহিরের দেশে তাহলে আমি আসলে আপনাদেরকে টুলস গুলো পাঠাই দেব। আর হচ্ছে ডেলিভারি ইন্ডিয়া বা বাহিরের কান্ট্রিতে যদি টুলস গুলো আমি সেল করি তাহলে আমারও ভালো হয়। কিন্তু আমি আসলে ডেলিভারি বা এই আ আপনার পেমেন্ট মানে সম্পর্কে অত বেশি তো আমি এগুলা সব ঠিকঠাক করে হয়তো আমি আপনাদেরকে এটা আ দিতে পারবো বাহিরের ঠিক আছে? আপনারা যারা দেখছেন আমার ভিডিও বা আমার টুলস গুলো কিনতে চাচ্ছেন। আর হচ্ছে অনেকেই মনে করেন আমি টুলস গুলো একটা দেখাই আরেকটা দেই কিন্তু এরকম না। আমি আসলে আ প্রফেশনাল কোনো টুলস ব্যবসায়ী না। আমি জাস্ট কার্ভিং এর কাজ করি। এ আর আমার অনেক ফ্যান ফলোয়ার যারা আছে আমার কাছ থেকে জিজ্ঞাসা করে যে, "ভাইয়া এই টুলস গুলো কোথায় থেকে কিনেন বা কোথা থেকে আনেন? আমাদেরকে যদি এনে দিতেন তাহলে আমরা কাজ করতে পারতাম।" সেজন্য আমি আসলে এগুলা আনার চেষ্টা
চায়না থেকে বা হংকং থেকে, হ্যাঁ? বাইরের দেশ থেকে এগুলা টুলস আনি। আর আমার এই টুলস গুলা এগুলো দেশি কোনো প্রোডাক্ট না, হ্যাঁ? আর এই প্রোডাক্ট গুলো আপনারা দেশে পাবেন না আমার মনে হয়। দেশে কি কোনো কোম্পানি এগুলা তৈরি করে? আর এগুলা তৈরি করে না বলে এগুলা আমাদের বিদেশ থেকে আনতে হয়। চায়না, হংকং এ এটা বেশি বেশি তৈরি হয়। তো আপনারা ওইসব দেশে থাকেন, আপনারা ওইখান থেকে কালেক্ট করার চেষ্টা করবেন। আমি আমার যতটুকু সম্ভব আমি বাংলাদেশে যারা আ নাইফ টুলস বা বিভিন্ন ধরনের এইসব ইন্সট্রুমেন্ট গুলা আছে, যারা নিতে চান আমি আপনাদেরকে বাংলাদেশের ভিতরে দিতে পারবো। আ তবে আমি বাহিরের কান্ট্রিতে দিতে পারবো না। সেটার জন্য আমি দুঃখিত। আমি আসলে ডেলিভারি সংক্রান্ত মানে জটিলতার কারণেই সেটা দেওয়া সম্ভব হচ্ছে না। আর হচ্ছে আমি আরেকটা সিস্টেম করতেছি, যেটা হচ্ছে আমার ইতালিতে যারা আ এই টুলস গুলা নিতে চাচ্ছে, আমি হয়তো আমার ফ্রেন্ড আছে। ওকে আমি কিছু প্রোডাক্ট পাঠাচ্ছি, বা উনি চায়না থেকে কিছু প্রোডাক্ট নিবে। তখন ইতালি থেকে অনেকেই এই প্রোডাক্ট গুলা নিতে পারবে। তো আমার গোলাপটা তৈরি হয়ে গেছে। আপনারা এতক্ষণ দেখেছেন আমি গোলাপটা কিভাবে তৈরি করেছি। তো গোলাপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। হ্যাঁ? এটা একদম খুবই রিয়ালিস্টিক গোলাপ। তো আপনারা দেখেন একদম মানে আমি যে পাপড়িগুলো করেছি এগুলো খুবই পাতলা করে তোলার চেষ্টা করেছি যেন একদম আ বাস্তবসম্মত হয়। তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, কমেন্টস, শেয়ার করতে বলবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু